আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখেন। ভারতের মিডিয়াতে ওরা এখন পাগল হয়ে গেছে। ওরা এখন বলতেছে বাংলাদেশের ক্ষমতা নাকি জামাত দখল করে নিয়েছে। তারা জামাতকে এ পরিমাণ ভয় পায়। দেখেন, আমি ভিডিওটা দেখাই, একটু দেখেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে দেশ ছেড়েছেন। বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে তাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং অবধারিতভাবে বাংলাদেশের নির্বাচিত আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে। বাংলাদেশের সরকার এখন বাংলাদেশের সেনাবাহিনীর হাতে এবং যে কোনো সময় জানা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। ভয়ঙ্কর ঘটনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটুকু খবর আসছে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, ইস্তফা দিতে বাধ্য হয়েছেন এবং তারপরে একেবারে বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন, অর্থাৎ যেটা গণভবন বলা হয়, সেই গণভবন ছেড়েছেন। তার হেলিকপ্টার কোন দিকে গেছে এখন অব্দি সেই খবর নেই। যেটুকু মনে করা হচ্ছে তাকে ভারতেই আশ্রয় নিতে হবে এবং যেটুকু প্রাথমিক সূত্রে খবর যে বাংলাদেশের সেনার অধীনে একটি তদারকি সরকার গঠন হতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য এবং দেশ ছাড়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জাতির উদ্দেশ্যে তিনি দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ দিতে চেয়েছিলেন, রেকর্ডেড ভাষণ দিতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে। বাংলাদেশের সেনাবাহিনী তাকে সেই সুযোগও দেয়নি এবং যেটুকু মনে করা হচ্ছে এই প্রতিবেদন যখন আপনারা শুনছেন তখনই মনে হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং জানাবেন যে আপাতত বাংলাদেশ সেনার আন্ডারে চলে গেল। তাহলে কি আরো একটা শ্রীলঙ্কা দেখবে এই বাংলাদেশ? আপনারা জানেন গত কয়েক মাস ধরেই বাংলাদেশে ছাত্র বিক্ষোভ আন্দোলন চলছে। প্রথমে সেই আন্দোলনটা ছিল কোটা সিস্টেম তুলে দেওয়ার বিরুদ্ধে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সিস্টেম তুলে দেওয়ার পরেও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ লড়াই জারি রইল। পরবর্তীকালে ছাত্রদের এই আন্দোলনটা জামাত এবং বিএনপির দখলে চলে গেল, আপনারা জানেন। এবং এই মুহূর্তে এখন বাংলাদেশ পুরোপুরি সেনাবাহিনীর অধীনে। কোথায় গেলেন শেখ হাসিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অফিসিয়াল সূত্রে, আনঅফিসিয়াল সূত্রে যেটা জানা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতে যাওয়া ছাড়া তার কোনো রাস্তা নেই। তার হেলিকপ্টার এই পশ্চিমবঙ্গ পেরিয়েই ভারতে ঢুকবে এবং যেটুকু মনে করা হচ্ছে, যেটুকু বাংলাদেশ সূত্রে জানা যাচ্ছে, যদিও ভারতের সূত্রে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, বাংলাদেশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আরো একবার আপনাদের বলছি, ভারত সরকারের তরফ থেকে, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল ভাবে জানানো হয়নি। যেটা বাংলাদেশ সূত্রে জানা যাচ্ছে, শেখ হাসিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরে ফোন করেছিলেন এবং তার কাছে তিনি যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাতে বাংলাদেশ থেকে শেখ হাসিনা উদ্ধার করে নিয়ে যান সেজন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়, আপনাকে আমরা এই রাজ্যে, এই দেশে আশ্রয় দিতে পারি, কিন্তু ভারত সরকারের তরফ থেকে এখনই সেনার হেলিকপ্টার বা সেনার বিমান পাঠিয়ে বাংলাদেশের ভেতর থেকে, বাংলাদেশের আকাশ সীমা পার করে আপনাকে উদ্ধার করে আনা সম্ভব নয়। তারপরেই শেখ হাসিনা একেবারে সেনাবাহিনী তাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল, সেই সময়ের মধ্যে তিনি হেলিকপ্টারে চেপে বোন রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে এখনো মনে করা হচ্ছে। তবে ভারত সরকার তাকে রাজনৈতিকগতভাবে আশ্রয় দেবে কি না সেটা এখনো দিল্লি থেকে অফিসিয়াল সূত্রে কিচ্ছু জানানো হয়নি। এই মুহূর্তে এই খবরটা সবে এসেছে, আপনারা বুঝতেই পারছেন। সেনাবাহিনী ৪৫ মিনিট সময় দিয়েছিল, তার মধ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন। যেটুকু জানা যাচ্ছে একেবারে গণভবন থেকে হেলিকপ্টারে বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। তার হেলিকপ্টার নাকি পশ্চিমবঙ্গের সীমানার দিকে আসছে, যদিও ভারত সরকারের অনুমতি নিতে হবে, আপনারা ভালো করেই জানেন। বিদেশের অন্য কোনো দেশের কোনো বিমান বা হেলিকপ্টার সরাসরি ভারত সরকারের অনুমতি ছাড়া আমাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন করতে পারে না। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি পশ্চিমবঙ্গের দিকে আসেন বা পশ্চিমবঙ্গের কোথাও নামেন বা ভারতবর্ষের কোনো রাজ্যে নামেন, তাহলে তাকে অবশ্যই ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে একেবারে গোটা বাংলাদেশ কট্টরপন্থী জামাতের হাতে চলে গেছে। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিয়েছে
সেনা বিদ্রোহ বলা যেতে পারে। সেনাবাহিনী দেশে দখল নিচ্ছে এবং এই সেনাবাহিনী পরিষ্কার ভাবে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে আছে। যেটুকু জানা যাচ্ছে যে আজ থেকেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি এবং এই যে ডাক, ছাত্র আন্দোলনের ডাক, এই ডাক দিয়েছে দেশের 7টি বামপন্থী ছাত্র সংগঠন নিয়ে তৈরি গণতান্ত্রিক ছাত্র জোট। রবিবারই পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি শুরু হবে এবং এই মুহূর্তে বামেদের যে ছাত্র সংগঠন 7টা গণতান্ত্রিক ছাত্র জোট যে নাম, তারা এখন দেশের দখল নিচ্ছে সেনাবাহিনীর সহযোগিতায় এবং পুরোপুরি এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করছে জামাত। এবং গণতান্ত্রিক সরকার গড়তে হবে দেশের আপামর শ্রেণীর পেশার মানুষকে, এমনটাই নাকি ডাক দেওয়া হয়েছে এই ছাত্র আন্দোলনের তরফ থেকে। যদিও এখনই এই মুহূর্তে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। টার্গেট হিন্দু, তিনি পুলিশই থাকুন বা অন্য কোনো প্রফেশনে থাকুন, একেবারে তাদেরকে টার্গেট করা হয়েছে বলে হিন্দুদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এখানে যে স্বাক্ষর রয়েছে জোটের সমন্বয়ক বা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগিব নাইম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী সভাপতি সলমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা এবং বিপ্লবী যুব আন্দোলনের সভাপতি তাওফিকা মিয়া, তারা একটি নতুন করে গণতান্ত্রিক ছাত্র জোট তৈরি করেছেন। তারা একত্রে বিবৃতি দিয়েছেন এবং পরিষ্কার বলা হয়েছে যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার, তার আওয়ামী লীগ সরকারের পতন চাই। যে বাহিনী হত্যা করেছে ছাত্র জনতাকে, সেই সরকারকে আমরা চাই না। এবং পরবর্তীকালে আজ থেকেই দেখলাম আমরা বাংলাদেশের সেনাবাহিনী ছাত্র আন্দোলনের সঙ্গে জুড়ে গেল। এবং এখন এই দেশে কি হয়, বাংলাদেশের অবস্থা কি শ্রীলঙ্কার মতন হবে, এমনটাই একটা বড় প্রশ্ন এসে গেছে। এবং এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো, যার পেছনে পাক মদত রয়েছে, যার পেছনে চীনের মদত রয়েছে এবং গোটা বাংলাদেশটা এখন জামাতের হাতে চলে গেল, সিঁদুরে মেঘ দেখছে ভারতবর্ষ, হিন্দুদের কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন। এমনিতেই আপনারা জানেন এখন 27% থেকে 3% এসে ঠিকেছে বাংলাদেশে হিন্দুরা। এই হিন্দুদের এখন হাল যে খুব বেহাল এবং তারাও যে বিপদে পড়তে চলেছে তা এই কদিনে প্রমাণ। অসংখ্য হিন্দু পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে এবং এই 3% হিন্দুদের কি হবে জামাতের হাতে দেশ চলে গেলে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি হেলিকপ্টারে কোনো অজ্ঞাত দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকেই মনে করছে সেই হেলিকপ্টার নাকি পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারতের দিকে ঢুকছে। ভারতবর্ষ তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেয় কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আরো একবার বলছি, এখন অব্দি এই প্রতিবেদন করার সময় অব্দি দিল্লির তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি। শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীর কাছে, ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় আপনি এই দেশে আশ্রয় নিতে পারেন, কিন্তু ভারতের তরফ থেকে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে সেনাবাহিনী পাঠানো এখন সম্ভব নয়। শেখ হাসিনার বিমান বা শেখ হাসিনার হেলিকপ্টার ঠিক এই মুহূর্তে কোথায় যাচ্ছে আপনারা পরবর্তীকালে জানতে পারবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি চেপে রাখতে দেব না।